বিকেল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। তবে এখন বৃষ্টির দাপট অনেকটাই বেশি। ট্রেন থেকে নেমেই প্রতিম দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে একটা রিকশার জন্য। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল কোথাও কোনো একটা রিকশার দেখা নেই। অনেক রাত হয়ে গেছে, আর দেরি করলে হবে না। এমনিতেই গ্রামের ঘর রাস্তাঘাট চিনতে পারবো কিনা সন্দেহ। এদিকে রাত হয়ে যাচ্ছে দেখে এই বৃষ্টি মাথায় করেই প্রতীক হাঁটতে শুরু করে। অচেনা জায়গা, এক আত্মীয়ের বিয়েতে সে যাচ্ছে। পরিবার সমেত আসার কথা ছিল, কিন্তু হঠাৎই বাচ্চাটার শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য বাড়ির কেউই আসতে পারে। কেউ না এলে খারাপ দেখায়, তাই প্রতিম একাই এসেছে। কিন্তু এসে কত বড় বিপদে পড়ল সে নিজেও জানে না। অনেক রাত হয়ে গেছে, তারপরে কোনো রিকশার দেখা নেই। হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছে প্রতিম। মাঝে মাঝেই তার মনে হচ্ছে তার পিছনে কেউ আছে। গোটা গায়ে ঠান্ডা শীতল বাতাসের স্পর্শে বারে বারে শিহরণ দিয়ে উঠছে। যাহ, এত পরিমাণে বৃষ্টি হলে তো ভিজে যাব। কোথাও একটু দাঁড়িয়ে যাই, কিন্তু কোথায় দাঁড়াবো? আশপাশটা ভালো করে একটু দেখার চেষ্টা করে প্রতিম, কিন্তু কিছুই দেখতে পায় না। হঠাৎই পায়ের সামনে একটা কালো বিড়াল লাফিয়ে পড়ে আর রাস্তা কেটে ওপাশে চলে যায়। সেই সঙ্গে দূরে কোথাও কুকুরের দল কেঁদে ওঠে। এই রে, বিড়ালটা রাস্তা কেটে দিল। আবার কুকুরের কান্না, কি বিপদ কি জানি। প্রতিম এগুলো বিশ্বাস করে না, কিন্তু ওই যে বলে না, যখন এই রকম পরিস্থিতি হয় তখন মনের মধ্যে কোথাও এই কুসংস্কারগুলো নাড়া দিয়ে ওঠে। প্রতিম কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও হাঁটতে শুরু করে। হঠাৎ কাছে পিঠে একটা জোরে বাজ পড়ে, আর সেই বাজের আলোয় দূরে একটা ছোট্ট ভাঙা দোকান দেখতে পায় প্রতিম। না, এরকম বারে বারে বজ্রাঘাত হচ্ছে, একটু দাঁড়িয়ে যাওয়াই ভালো। এভাবে যাওয়াটা উচিত হবে না। গাছের তলায় গাছের তলায় দাঁড়ালে না না না, উচিত হবে না। আরে, ওই তো ওই তো একটা দোকান দেখতে পাওয়া গেল না? হ্যাঁ, ঠিকই তো, আলোতে একটা দোকান দেখতে পাওয়া যাচ্ছে। ওই দিকেই যাই। চা দোকান মনে হয়। দোকানটা তো খোলাই আছে দেখছি। আস্তে আস্তে প্রতিম চায়ের দোকানের দিকে এগিয়ে যায়। ছোট্ট ঝুপড়ি একটা দোকান। দোকানের ভেতরে একটা বেঞ্চ পাতা, সেখানে গিয়ে বসে প্রতিম। আরে, দোকান খুলে রেখে গেল কোথায়? দোকানে অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না। এখানে কিছুক্ষণ বসি। চায়ের দোকানে বসে থাকা অবস্থায়
প্রতিমের হঠাৎই কেমন যেন মনে হয় দোকানের এক কোণে একটা ছায়া মূর্তি কুণ্ডলি পাকিয়ে বসে আছে। সতর্ক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে কাছে পিঠে কোথাও ভয়ঙ্করভাবে একটা কুকুর কেঁদে ওঠে। তাতে প্রতিম চমকে ওঠে। ঘরের এক কোণ থেকে একটা ফুসফুসে কাশির শব্দ ভেসে ওঠে। কে 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 এখানে? আরে, আপনি কখন এলেন? ঘরের ওই কোণের কুণ্ডলি পাকানো ছায়ামূর্তি আস্তে আস্তে উঠে যখন প্রতিমের সামনে এসে দাঁড়ায়, প্রতিম দেখে এক বয়স্ক লোক লাঠি হাতে তারই সামনে দাঁড়িয়ে আছে। কে কে আপনি? কে আপনি? আমার দোকানে আশ্রয় নিয়ে আমাকেই জিজ্ঞাসা করছেন? আসলে ওইভাবে বসেছিলেন তো ভয় পেয়ে গেছি। সেটাই স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। আসলে আমি বাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বৃষ্টি এসে যাওয়ায় আটকে পড়েছি একটা চক্রব্যূহের মধ্যে। কিছু বলবেন আপনি? আরে না না, চা করি। চা খাবেন তো? হ্যাঁ, ভীষণ যেন ঠান্ডা লাগছে। গরম চা খেলে একটু আরাম পাওয়া যাবে কাকা। একটু কড়া করে আদা দিয়ে চা করে ফেলুন তো। প্রতিম লক্ষ্য করে বয়স্ক লোকটা একইভাবে প্রতিমের দিকে তাকিয়ে আছে। প্রতিম একটু অপ্রস্তুত হয়ে পড়ে। এদিকে বয়স্ক লোকটা একটা মোমবাতি জ্বালিয়ে দেয় দোকানের মধ্যে। ঝড়ের বাতাসে মোমবাতির শিখাটা দপদপ করছে। প্রতিম লক্ষ্য করে বয়স্ক লোকটার শরীরে মাংস নেই বললেই চলে, একদম রোগা শরীর। চা? প্রতিম এবার অবাক হয়ে যায়, এত তাড়াতাড়ি চা হয়ে গেল। প্রতিম হাত বাড়িয়ে যখন কাপটা নিতে যায়, বয়স্ক লোকটার হাতের সাথে স্পর্শ পেতেই সে চমকে ওঠে। উফ, কি ঠান্ডা! তোমার হাতটাও বিশাল ঠান্ডা। এই ওয়েদারে হাত পা তো ঠান্ডা হয়ে যাবেই। ঠিক এমন সময় দোকানের বাইরে একটা মহিলা কণ্ঠ শুনে প্রতিম চমকে ওঠে। একটা বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে লাঠি হাতে, সাদা কাদামাখা কাপড়, পুরো ভিজে গেছেন ভদ্রমহিলা। ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আস্তে আস্তে দোকানে প্রবেশ করছেন। এই বুড়ি, যাও যাও, এখানে আশ্রয় হবে না। এই ঝড় বৃষ্টির রাতে তুই আমাকে আশ্রয় দিবি না? আবারও সেই ভুল করবি? না না বাপু, হবে না, আশ্রয় হবে না। তুমি এখন যাও, তুমি এখান থেকে যাও, অন্য কোথাও আশ্রয় খুঁজে নাও। আহা, এই ঝড় বৃষ্টির রাতে কোথায় যাবেন উনি?
তাছাড়াও আপনার দোকানে যদি একটু আশ্রয় দেন তাহলে ক্ষতি কি? আর বলবেন না বাবু, আশ্রয় চাইবে, তারপর আমারই দোকানের জিনিস নষ্ট করবে। ও আসলে একটা পাগলি আর একটা ভিখারিও। আর ওর মাথা ঠিক আছে নাকি দোকান ঘর নোংরা করে ফেলবে, আর আর আমার জিনিসও চুরি করে খেয়ে নেয় মাঝে মাঝে। যতই যাই হোক, এই বৃষ্টির রাতে বয়স্ক মানুষটাকে আশ্রয় দিতেই পারেন। না না, হবে না, হবে না, একদম হবে না। যাও যাও যাও, এখান থেকে যাও। আগের বারে যা নোংরা করেছিলে। মরবি, মরবি, তুই মরবি, বজ্রপাতে তুই মরবি। আসলে সবাইকে ও একই কথা বলে, কিন্তু কি হয়, হ্যাঁ হ্যাঁ, কি হয়, হবে, হবে, সব হবে। এমন সময় দোকানের সামনে কোথাও একটা জোরে বাজ পড়ে, আর তার আলোয় আর আওয়াজে চারিদিক পুরো কেঁপে ওঠে। বাবারে, কানে তালা লেগে গেল। কাছাকাছি কোথাও মনে হয় বাজ পড়েছে। তুই এখনো দাঁড়িয়ে আছিস? যেতে বললাম না? যা যা যা। এবার বয়স্ক মহিলাটি অদ্ভুতভাবে দোকানের দিকে তাকিয়ে হাসতে হাসতে চলে যায়। কিছুক্ষণ বসার পরই বৃষ্টি অনেকটাই কমে যায়। না, এইবার যাই। কটা বাজলো কি জানি, আজকে রাতে আর ফিরতে পারবো না। শেষ ট্রেনটাও ধরতে পারবো বলে তো মনে হয় না। কালকে না হয় ফিরবো। আসি কাকা, বৃষ্টি কমে গেছে, যাই। যাচ্ছ? আচ্ছা যাও, তবে এখানেই ফিরে আসতে হবে। প্রতিম বুঝতে পারে না চা দোকানি এমনভাবে কেন হাসলো। প্রতিম হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে একটা তেমাথার মোড়ের কাছে এসে পৌঁছয়। সেখানে ছাতা মাথায় দাঁড়িয়ে ছিল আরেকটি ভদ্রলোক। যাক, এতক্ষণে একজনকে পাওয়া গেছে। ওনাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবো লক্ষণ সেনের বাড়ি কোনটা। এবারে প্রতিম এগিয়ে যায় সেই ভদ্রলোকের দিকে। আচ্ছা দাদা, লক্ষণ সেনের বাড়ি কোথায়? প্রতিম অনেকটা কাছ থেকেই বলে, কিন্তু ভদ্রলোক কোনো উত্তর দেন না, যেন উনি কিছু শুনতেই পাননি। আরে দাদা, শুনছেন? ও দাদা, শুনছেন? লক্ষণ সেনের বাড়ি কোন দিকটায়? বার পাঁচ ছয় বলার পরও যখন ভদ্রলোক প্রতিমের কোনো কথাই শুনতে পেলেন না, প্রতিম ভদ্রলোকের হাতটা ধরতে যায়। আর প্রতিম বুঝতে পারে সে সেই ভদ্রলোকটার হাত ধরতে পারছে না। এটা কি করে সম্ভব? প্রতিম চমকে ওঠে।
কেন হচ্ছে এইসব? কি হচ্ছে আমার সাথে এসব? প্রতিমের এমন সময় মনে পড়ে চা দোকানের ওই বয়স্ক লোক বলেছিল এখানেই ফিরে আসতে হবে। প্রতিম দৌড়াতে শুরু করে চায়ের দোকানের দিকে। দৌড়াতে দৌড়াতে এসে উপস্থিত হয়, দেখে দোকানের ভেতরে পড়ে আছে প্রতিমের বজ্রাঘাতে ঝলসে যাওয়া মৃতদেহ। তার সাথে একটা অদ্ভুত পচা গলা কঙ্কাল বেরিয়ে যাওয়া লাশ, আর সাদা শাড়ি জড়ানো একটা পচা গলা কঙ্কাল দোকানের বাইরে পড়ে আছে। তার মানে তার মানে প্রতিম লক্ষ্য করে সেই কঙ্কাল দুটো উঠে দাঁড়িয়েছে আর খিলখিল করে হাসছে। বলেছিলাম না এখানেই আসতে হবে। এই যে ওই পাগলির অভিশাপে সব শেষ হলো, সব সব শেষ হলো। খিলখিল করে হাসতে থাকে নর কঙ্কাল দুটো। প্রতিম ভয় পেয়ে জ্ঞান হারায়। ভোরবেলা যখন লোকের আওয়াজে তার জ্ঞান ফিরে আসে, তখন সবাইকে সে বোঝাতে চায় সেই সকলের সামনে। এই যে আমাকে দেখো, আমি 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 এখানে। তখন সবাইকে সে বোঝাতে চায় সে সকলের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউই প্রতিমের কোনো শব্দ শুনতে পায় না। পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক বলতে থাকে, আবারও সেই ঝড় বৃষ্টির রাতে একটা বজ্রাঘাতে পুড়ে যাওয়া লোকের মৃতদেহ এই চায়ের দোকানে। কবে যে এই অভিশাপ কমবে কে জানে। ঝড় বৃষ্টি হয়, কেউ না কেউ এই দোকানে আশ্রয় নিতে এসে মারা পড়ে। না 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 না। প্রতিম চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে, কিন্তু কেউ তার এই কান্না শুনতে পায় না। না না না।